আসসালামু আলাইকুম সবাইকে। এর আগের ভিডিওতে আমরা আমাদের থাইল্যান্ড ভিসার A to Z নিয়ে আলোচনা করেছি। সো আল্লাহর রহমতে আমরা 4 জনই ভিসা পেয়েছি। থাইল্যান্ডে যারা বাজেট ট্যুর দিতে চাচ্ছেন, এই ভিডিওটা থাকছে তাদের জন্য, যারা কোনো এজেন্সি ছাড়াই ঘরে বসেই একদম কম প্রাইসে ঢাকা ব্যাংকক ঢাকা এয়ার টিকিট করতে পারবেন। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকেই প্রথমে ডিসকাস করব ফ্লাইটের টিকিটের জন্য আপনারা কোন কোন ওয়েবসাইট সার্চ করবেন। অবশ্যই মনে রাখবেন, থাইল্যান্ড যাওয়ার 1 থেকে 1.5 মাস আগে টিকিট করলে আপনারা ভালো একটা প্রাইসে টিকিট পারচেস করতে পারবেন। এছাড়াও সেম এয়ারলাইন্সে যাওয়া আসার টিকিট একসাথে করলে প্রাইসটা সব থেকে কম আসবে। সো চলে আসি ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে। প্রথমেই ফ্রম ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু ব্যাংকক সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ডিপার্চার 3 এবং রিটার্ন 14 অক্টোবর ট্রাভেলার 4 জন দিয়ে আমরা সার্চ করলাম। সার্চের প্রথমেই চিপের সেকশন থেকে এয়ার এশিয়া একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, যেটা 4 জনের মিলে সর্বমোট পড়বে 1,30,702 টাকা। ফ্লাইটের বাংলাদেশ সময় 5টা 25-এ এবং ফ্লাইটের একটি স্টপেজ রয়েছে যেটা কুয়ালালামপুর মালয়েশিয়াতে। আপনারা ওয়েবসাইটের স্টপস অপশন থেকে নন স্টপ অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে কোনো ট্রানজিট থাকবে না। যেহেতু থাইল্যান্ডে 2টি এয়ারপোর্ট রয়েছে, একটি ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট এবং আরেকটি হচ্ছে ডন মং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা টিকিট পারচেস করার সময় যে এয়ারপোর্টটি সিলেক্ট করেছেন অবশ্যই খেয়াল রাখবেন। সো নন স্টপ দেওয়ার পরে ইউএস বাংলার একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, যেটা ডিপার্চার টাইম সকাল 10টা 10 এবং অ্যারাইভাল টাইম 1টা 40, যেটার কোনো স্টপ নেই এবং পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। যেটির যাওয়া আসা সহ আমাদের 4 জনের সর্বমোট পড়বে 1,38,257 টাকা। এবার আমরা চলে আসি গো জায়ান ওয়েবসাইটে। সেমভাবেই ঢাকা টু ব্যাংকক সিলেক্ট করে রাউন্ডওয়ে দিবেন এবং জার্নি ডেট 3 অক্টোবর, রিটার্ন ডেট 14 অক্টোবর এবং ট্রাভেলার্স 4 জন দিয়ে সার্চ করবেন। প্রথমেই আমরা ইউএস বাংলার সেই ফ্লাইটটাই দেখতে পাচ্ছি, যেটার প্রাইস 1,32,955 যদি আপনাদের MX কার্ড থাকে। এবার আমরা চলে আসি স্কাই স্ক্যানার সাইটে। এই ওয়েবসাইট থেকে মূলত আপনারা কোনো টিকিটের প্রাইস কোন ওয়েবসাইটে কত সেটা জানতে পারবেন। স্কাই স্ক্যানার সাইটে একইভাবে আমরা সার্চ করলাম। ইউএস বাংলার ফ্লাইটটি সিলেক্ট করার পরে আমাদের কয়েকটি ওয়েবসাইটের কম্প্যারিজন দেখাচ্ছে, যেখান থেকে আমরা বিভিন্ন অপশন বেছে নিতে পারবো। সর্বশেষ আপনাদের আমরা দেখাচ্ছি শেয়ার ট্রিপের সাইটটা, যেখানে চিপেস্ট সেকশন থেকে এয়ার এশিয়ার ডনমংয়ের সেই ফ্লাইটটি পাবেন, যেটির মূল্য পড়বে 1,16,613 টাকা। আমরা সেপ্টেম্বরের 21 তারিখ ইউএস বাংলার এই ফ্লাইটটা কেটেছিলাম, যেটার প্রাইস পড়েছিল 1,10,810 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন 4 দিনের ব্যবধানে 33,000 টাকা বেড়ে গিয়েছে। এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনার শেয়ার ট্রিপ থেকে টিকিট পারচেস করবেন। প্রথমেই আপনারা শেয়ার ট্রিপে লগ ইন করে মাই বুকিং অপশনে যাবেন। এখন বাম সাইডের মেনু বার থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর পার্সোনাল ইনফোতে গিয়ে গিভেন নেম এবং সার নেম পাসপোর্টে যেই রকম আছে হুবহু সেই রকম দিতে হবে। এরপর জেন্ডার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, অ্যাড্রেস, পোস্ট কোড, পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেট ফিল আপ করবেন। অবশ্যই মনে রাখবেন, গিভেন নেম, সার নেম, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট হুবহু পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। এখানে অ্যাড্রেসটি আপনার বাসার ঠিকানা দিলে কোনো সমস্যা নেই। এরপর আপনাদের পাসপোর্ট এবং ভিসা স্ক্যান করে আপলোড করবেন। এরপর গেস্ট লিস্ট থেকে অ্যাড ট্রাভেলার অপশন দিয়ে আপনার সাথে যে যেতে যাচ্ছে তার ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। এরপর আমরা আমাদের ফ্লাইট সার্চে চলে যাব। যে ফ্লাইটে যেতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। বুকিং ডিটেলস অপশন থেকে আপনাদের কুপন কোডটি সিলেক্ট করবেন। যদি আপনাদের স্কাই ট্রিপ, ভিসা অথবা মাস্টার কার্ড থাকে সেটা সিলেক্ট করবেন। এরপর প্রসিড টু ট্রাভেলার ডিটেইলসে ক্লিক করবেন। ট্রাভেলার ডিটেইলস অপশনে সিলেক্ট ফ্রম ফেভারিট ট্রাভেলার্স থেকে যে ট্রাভেলার যাবে তাদের ইনফরমেশনগুলো ইনপুট দিবেন। পুনরায় আবার চেক করে দেখবেন গিভেন নেম, সার নেম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার এবং ডেট অফ এক্সপায়ারি ঠিক আছে কিনা। সবগুলো ট্রাভেলারের ডিটেইলস দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। অ্যাড অন সার্ভিস থেকে যদি কোনো আপনাদের এক্সট্রা সার্ভিস লাগে সেটার জন্য চার্জ অ্যাড হবে। আমরা কোনো সার্ভিস নেইনি। আপনারা হাতে 7 কেজি পর্যন্ত
এবং বোর্ডিংয়ে 30 কেজি পর্যন্ত পার পারসন ক্যারি করতে পারবেন। রিভিউ অ্যান্ড পেমেন্টে আপনারা পুনরায় চেক করে দেখবেন সব ঠিক আছে কিনা, এরপরে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি দিয়ে পে করবেন। শেয়ার ট্রিপ থেকে টিকিট কাটার সুবিধা হচ্ছে আপনাদের অথবা আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার ফ্রেন্ডসদের যদি ইবিএল স্কাই ট্রিপের কোনো কার্ড থাকে সেটা থেকে আপনারা 18% পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবেন। থাইল্যান্ড ট্যুরের আরও বাজেট ফ্রেন্ডলি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।